বহির্বিশ্বে এমআরপি পাসপোর্টের গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। একবিংশ শতাব্দীর এ প্রযুক্তির যুগে এখন ই পাসপোর্টের চল সব জায়গায়। ফলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ই পাসপোর্ট আবেদনের আহ্বান দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেলের। কিভাবে সেবাটাকে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। সভায় ই পাসপোর্টের আবেদনের পরামর্শ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। 2025 সালের পর এমআরপি পাসপোর্টের ব্যবহার না থাকার আশঙ্কা করে আরব আমিরাতের শারজা প্রদেশে সাধারণ প্রবাসীদের সাথে এক মত বিনিময় সভায় এ পরামর্শ দেন তিনি। এছাড়াও কনসুলেটের সেবা সহজীকরণ ও প্রবাসীদের সেবা নিশ্চিত করতে কাজ করার আশ্বাস দিয়েছেন। কনসুলেট চেষ্টা করছে যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তাদের কাছে কিভাবে কনসুলার এবং আমাদের যে সরকারি সেবাগুলো এগুলো কিভাবে কত সহজে আমরা পৌঁছে দিতে পারি। অতি সম্প্রতি আমরা আমাদের কনসুলেটের ভেতরে একটি আপনাদের জন্য একটি হেল্প ডেস্ক আমরা স্থাপন করেছি। আপনারা চাইলেই সেই হেল্প ডেস্ক থেকে আপনারা প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারেন। আপনারা এনআইডির জন্য অ্যাপ্লাই করেছেন বা আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের আসলে স্ট্যাটাসটা কি। আমাদের এখন একটি নাম্বার আছে যেটা প্রত্যেক কর্মদিবসে আপনারা সেই নাম্বারে রিচ করতে পারেন। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি শারজার হলরুমে হয় এ মত বিনিময় সভা। এতে অংশ নেন শারজাস্থ বিভিন্ন কোম্পানিতে কর্মরত 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এই মত বিনিময় সভায় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। কনসুলেট কর্মকর্তাদের কাছ থেকে সেবা গ্রহীতারা সম্মানপূর্বক আচরণ প্রত্যাশাও করেন বলে জানান। এছাড়াও মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের দাবি জানান আমিরাত প্রবাসীরা। সবারই একটা সমস্যা যেটা সাধারণ প্রবাসীদের বেশি হয়, সেটা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সি। এই প্রুফ অফ রেসিডেন্সিটা দেওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব না। যারা এক রুমে 5 জন 7 জন বা শেয়ার্ড অ্যাকোমোডেশন আছে তাদের কিন্তু না ইলেকট্রিসিটি বিল পায় না হাউস এগ্রিমেন্ট পায়। পাসপোর্ট বা ভিসার ব্যাপারে আমাদের যাইতে হয় দুবাই। আমরা তো থাকি শারজাতে, যে কোনো সমস্যার সমাধান করতে আমাদের যাইতে হয় দুবাই। তো দুবাই যেতে আমাদের একদিন ছুটি করতে হয়, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের আশেপাশে পাই। কনসুলেটে সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসদাচরণের শিকার হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান রাশেদুজ্জামান। সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু। নিউজ ডেস্ক, দেশ টিভি।